আমাদের মঞ্চসজ্জা প্রস্তুত। এবার আমরা সুরের জাদুতে ভেসে যাব প্রবীর মজুমদারের কণ্ঠে, এবং তার আগেই আমরা শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা বরণ করে নেব শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা বরণ করে নেব সন্তোষ কুমার সরকার বিদ্যালয়ের প্রাক্তনী সঙ্গীত শিল্পী প্রবীর মজুমদারকে। আমরা বরণ করে নিচ্ছি সঙ্গীত শিল্পী প্রবীর মজুমদারকে। বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের প্রাক্তনী সন্তোষ কুমার সরকার। বিদ্যালয়ের পুস্তিকা আমাদের শতবর্ষের সম্মাননা স্মারক তার হাতে তুলে দিলাম, এবং সেই সাথে আমাদের সামান্য মিষ্টি মুখের আয়োজন শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে। এরপর আমরা বরণ করে নেব শ্রদ্ধেয় প্রবীর মজুমদারের সাথে যে সমস্ত গুণী যন্ত্রণাসঙ্গী বন্ধুরা রয়েছেন, আমরা তাদেরকে একে একে বরণ করে নিচ্ছি। বরণ করে নিয়েছেন মাননীয় শেখর দে, অমিত সিকদারকে বরণ করে নিলাম। এরপর বরণ করবেন মাননীয় গৌর চক্রবর্তী। গৌর চক্রবর্তী বরণ করে নেবেন মাননীয় গৌর চক্রবর্তী বরণ করে নিচ্ছেন গুণী মিউজিশিয়ান বন্ধুদের। গিটারে রয়েছে লিড গিটারে দীপ, তাকেও বরণ করে নিচ্ছেন শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে। আমরা দ্বিতীয় দিনের সাংস্কৃতিক মঞ্চে রয়েছি। মঞ্চে এই মুহূর্তে সঙ্গীত শিল্পী প্রবীর মজুমদার। Hello, check. Dere 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 da da dere da da dum. Dere 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 da নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা। নতুন বছর, ইংরেজি নতুন বছর প্রত্যেকের খুব ভালো কাটুক, সুস্থতায় কাটুক, শান্তিতে কাটুক। তার সাথে অমরকৃষ্ণ পাঠশালার এই যে 100 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠান না খুব সেন্সিটিভ একটা অনুষ্ঠান। প্রাক্তন ছাত্র, তার সাথে যারা বর্তমান ছাত্র, তাদের সাথে যে মেলবন্ধন, এটা একটা অন্য একটা অনুভূতির জায়গা। তো
এখন অনেক স্কুলে এরকম হচ্ছে। সম্প্রতি 150 বছর পূর্তি উপলক্ষে মাউসদিয়াতে একটা অনুষ্ঠানে গেছিলাম। সেখানেও এই ধরনের পরিবেশ, প্রাক্তন ছাত্র এবং নতুন ছাত্রছাত্রীদের ভিড়, এবং ওনারা বাংলা গান শুনছেন, হিন্দি গান শুনছেন, ঠিক আছে, কিন্তু ইয়াং জেনারেশন বাংলা গান শুনছেন। এটা একটা ভালো লাগার জায়গা। তো আজকে এই পরিবেশে এসেছি। সুলেখবাবু, আমার ছোট ভাই সন্তু, সবার নাম আমি জানি না, সন্তুকে অশেষ ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা না, ধন্যবাদও নয়, অনেক ভালোবাসা। সুলেখবাবুকে প্রণাম। আমি শেষ যে গানটি গাইব এখনই আমি বলি, পথে এবার নামসাথী গাইব, সেই সময় আমি এই স্কুলের ছাত্রছাত্রী সহ প্রাক্তন শিক্ষকদের আমি ডেকে নেব। তার মধ্যে আপনারা হোমওয়ার্ক করে নিতে পারেন, ইন্টারনেটের যুগ, পেয়ে যাবেন। আজকে আমি তালাত মাহমুদের শতবর্ষ দিয়ে শুরু করব, ওনার গান দিয়ে। দরে দরে দা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটা তথ্য, শ্যামল গুপ্তেরও শতবর্ষ, এই গানের গীতিকার এবং সুর হচ্ছে কানু ঘোষ। যে আখিতে এত হাসি লুকানো, কুলে কুলে তার কেন আখি ধার, যে মনে আছে এত মাধুরী, সে কেন চলেছে বয়ে ব্যথা ভার, যে আখিতে এত হাসি লুকানো, কুলে কুলে তার কেন আখি ধার, যে মনের আছে এত মাধুরী, সে কেন চলেছে বয়ে ব্যথা ভার, যে আখিতে এত হাসি লুকানো। দ্বীপের শিখায় এত আলো যে, তবু কেন কাজল এসে কালো যে, দ্বীপের শিখায় এত আলো যে, তবু কেন কাজল এসে কালো যে, একলার ভালো লাগায় কি আসে, কেঁদে কেঁদে হতে চায় দুজনার, যে আখিতে এত হাসি লুকানো। সাগর কখনো চেয়ে দেখে না, বুকে তার কিরত রয়েছে, কাঙালের মতো তীরে তীরে সে ফিরে ফিরে অবহেলা সয়েছে। প্রেম যদি ভরে এত সুধাগো, তবু কেন হৃদয়ের ক্ষুধাগো, প্রেম যদি ভরে এত সুধাগো, তবু কেন হৃদয়ের ক্ষুধাগো, যে মেঘে রয়েছে এত মমতা, যে মেঘে রয়েছে এত মমতা, কেন তার বিদ্যুৎ
মিশে হাহাকার, যে আখিতে এত হাসি লুকানো, কুলে কুলে তার কেন আখি ধার, যে মনের আছে এত মাধুরী, সে কেন চলেছে বয়ে ব্যথা ভার, যে আখিতে এত হাসি লুকানো, যে আখিতে এত হাসি লুকানো, যে আখিতে এত হাসি লুকানো। বাহ, খুব সুন্দর। প্রথমেই পরিচয় করে দিই, সবাই জানেন। হ্যাঁ, আপনার নামটা প্লিজ। অমিত দা, অপূর্বর কিবোর্ড ওর বাবা, পাশের দ্বীপ গিটার বাজাচ্ছে আমার সাথে। আজকেই প্রথম, কোনো রিহার্সাল কিন্তু না, অন স্টেজ। আর আপনাদের পরিচিত মুখ সুদীপ, আপনাদেরই ছাত্র। চলো। রে 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 রে। নিরপরে গরে নিরে পরে গমদনি নি পা, গমদনি নি নি পা, রে গে নি রে রে গে সা। एहसान तेरा होगा मुझ पर, धीरे परे गमदानी जनी नी पमा, गमदानी जनी रे सानी दा पमा। एहसान तेरा होगा मुझ पर, दिल चाहता है वो कहने दो मुझे, तुमसे मोहब्बत हो गई है मुझे, पलकों की छाँव में रहने दो। एहसान तेरा होगा मुझ पर। तुमने मुझको हंसना सिखाया, ओ तुमने मुझको हंसना सिखाया, रोने कहोगे रो लेंगे अब, रोने कहोगे रो लेंगे, आंसू का हमारे गम न करो, वो बहते हैं तो बहने दो मुझे, तुमसे मोहब्बत हो गई है मुझे, पलकों की छाँव में रहने दो। एहसान तेरा होगा मुझ पर।
चाहे बना दो चाहे मिटा दो, चाहे बना दो चाहे मिटा दो, मर भी गए तो देंगे जुदाई, मर भी गए तो देंगे जुदाई। उड़ उड़ के कहोगी खाक सनम ये दर्द ए मोहब्बत सहने दो मुझे, तुमसे मोहब्बत हो गई है मुझे, पलकों की छाँव में रहने दो, एहसान तेरा होगा मुझ पर, दिल चाहता है वो कहने दो मुझे, तुमसे मोहब्बत हो गई है मुझे, पलकों की छाँव में रहने दो, एहसान तेरा होगा मुझ पर। ওরা এত সুন্দর বাজাচ্ছে, ওদের জন্য আর একবার তিনটে গাইব। কি গাইব বলো? তুমি গাইতে পারো, কাহার বানায়? হ্যাঁ কাহার বানাতে হবে? হ্যাঁ ঠিক আছে। কোন সিসার তো ডি এটা গেন উঠছে। আর একটা বিখ্যাত গান, মহানায়ক উত্তম কুমার অভিনীত সন্ন্যাসী রাজা, অসাধারণ পিকচারাইজেশন, নচিকেতা ঘোষের সুর এবং গৌরীপ্রসন্ন মজুমদারের কথা। কাহার বানায় দাদরা বাজাও, কাহার বানায় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাঁদি, শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানায় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাঁদি, শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানায় দাদরা বাজা। रोशनी पायर पायर पाए, रोशनी पायर पायर पायर, रोशनी पायर पायर पायर, কলজে ডাকে করুক ঘায়ে, আমার পদ্ম পাতায় লাগবে না দাগ, কলঙ্ক পাক যতই ঘাটে, পদ্ম পাতায় লাগবে না দাগ, কলঙ্ক পাক যতই ঘাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানায় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি,
শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানায় তারা বাজা। গোলাপ জল দাও ছিটিয়ে, গোলাপ ফুলের পাপড়ি ছড়াও, ভুলতে যে চাই বুকের জ্বালা, রক্তে নেশার আগুন ধরাও। গোলাপ জল দাও ছিটিয়ে, প্রতি রাতের এই যে আশা, প্রতি রাতে এই যে আসর, প্রতি রাতের এই যে আসর, এই তো আমার জীবন বাসর। আমার ইচ্ছে করে, আমার ইচ্ছে করে, আমার ইচ্ছে করে শূন্যে উঠে মেঘের উপর দিয়ে হাঁটি। আমার ইচ্ছে করে শূন্যে উঠে মেঘের উপর দিয়ে হাঁটিয়া। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানায় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানায়, কাহার বানায়, কাহার বানায় দাদরা বাজাও, কাহার বানায় দাদরা বাজাও, কাহার বানায় দাদরা বাজাও। বল কি গাইব এবারে? আচ্ছা, একজনের রিকোয়েস্ট আছে, একটা নজরুল গীতে গাওয়ার রিকোয়েস্ট আছে। আমি একটু গাই, গানটা না গাইলে হয়তো আমাকে যেতে দেবে না। খুব সুন্দর গান, না সবসময় বাজনার গান হয় না। দরে 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 দরে। না বলে পারছি না, ওখানে কাজল যা করছে ওর সাউন্ডে না আজকে সারা রাত গাইতে ইচ্ছা করছে, বুঝলে কাজল? সুন্দর, খুব সুন্দর। নিসা গামা পাদা পা গামা সা রে 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 না রে না। নিসা গামা পাপা রে রে রে। যদিও শ্রাবণ মেঘ নেই, শীতকাল, শ্রাবণ মেঘে নাচে নটবর, শ্রাবণ মেঘে নাচে নটবর, রমঝম রমঝম রমঝম। ঘরে এলে মনোহর, মোর ঘুম ঘরে এলে মনোহর, নম 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 নম।
নটবর, শ্রাবণ মেঘে নাচে নটবর, রমঝম রমঝম রমঝম, মোর ঘুম ঘরে এলে মনোহর। গিটার বাজাও। শিয়রে বসি চুপি চুপি চুবিলে নয়ন, শিয়রে বসি চুপি চুপি চুবিলে নয়ন, মোর বিকশিল আবেশে তনু, মোর বিকশিল আবেশে তনু, মোর বিকশিল আবেশে তনু, নিপোষম নিরূপম মনোরম, মোর ঘুম ঘরে এলে মনোহর। মোর ফুল বনে ছিল যত ফুল বনে ছিল যত ফুল, হরি ডালি দিনু ঢালি, দেবতা মোর দেবতা মোর দেবতা মোর, হায় নীলে না সে ফুল, 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 ছিছি যে ভুল নীলে তুলি খোপা ফুলি কুসুম, স্বপনে কি যে করেছি তাই গিয়াছ চলে, স্বপনে কি যে করেছি তাই গিয়াছ চলি, জাগিয়া কেঁদে ডাকি দেবতায়, জাগিয়া ডেকে ডাকি দেবতায়, জাগিয়া কেঁদে ডাকি দেবতায়, প্রিয়তম প্রিয়তম প্রিয়তম, মোর ঘুম ঘরে এলে মনোহর, মনো মম নম মম নম, মোর ঘুম ঘরে এলে মনোহর, 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 মোর ঘুম ঘরে এলে মনোহর। এবারে স্যারেরা চলে আসুন। ওটা একটু অফ দ্য ট্র্যাক, লিরিসিস্ট নেই না, ওটা অফ দ্য ট্র্যাক, আজকে ট্র্যাকের মধ্যে থাকতে হবে আমাকে, অন্যদিন শোনাবো। স্যারেরা চলে আসুন প্লিজ। অশোক প্রাক্তন ছাত্র চলে এসো, ওঠো 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 ওঠো। হ্যাঁ না, সব পেছনে দাঁড়াবেন, একদম পেছনে। ওই অভিভাবক থাক না, অসুবিধা কি আছে? হ্যাঁ বিপদে আছে, আচ্ছা ঠিক আছে।
এটা কর, এটা কোথায় গেলাম? সি ধর, সি না, সি শার্প, সি শার্প ধর। সলিল চৌধুরী, যাকে বাদ দিয়ে সঙ্গীত জগৎ মিথ্যা। কি বাংলা গান কি হিন্দি গান? পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। জনস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। অনেক তো দিন গেল বৃথাই সংসারে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথাই সংসারে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার সকল মিলাই প্রাণের মোহনায় কিসের মানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। তখনে মান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানে দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেকে। তখনে গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানে দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেকে। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানব না। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানব না। পরোয়া নেই আকাশ বাতাস হবে আশার পরোয়ানা কিসের মানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, নামো। নমস্কার, ধন্যবাদ। কাজলের জন্য সবাই একটা বড় করে। কাজলবাবু এই প্রথম একজন শিল্পীর কাছ থেকে কমপ্লিমেন্ট পেলেন। যদিও যদিও সবাই কাজ করেছেন সুন্দরভাবে। এবারে অমিত, তুমি একটু সুদীপকে একটা উত্তরীয় দিয়ে বরণ করে নেবে। অমিত,
সুদীপের এই উত্তরীয়টা নানান কারণে প্রাপ্য। প্রবীর মজুমদার অনেক দিন পরে ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ শিল্পীদের গান সামান্য সুযোগ বলতে আমি বলছি তার জন্য সময় নির্ধারিত ছিল 25 মিনিট। এইটাই তো দেবে এখন অমিত, সুদীপকে দেবে অমিত, তারাট মাহমুদ, তারপর মোহাম্মদ রফি, তারপর মান্না দে, তারপর হেমন্ত মুখোপাধ্যায়। এই যে পরিপূর্ণতা ভারতীয় সঙ্গীতের, আরও অন্যান্য তো অনেক আছেন, কিন্তু এই গানগুলো এখন হারিয়ে যাবার মুখে এমন দুর্ধর্ষ সময় এসেছে। সকলেই ভুলে যাচ্ছে যে এরা প্রকৃতপক্ষে ভারতীয় লঘু সঙ্গীতের মেরুদণ্ড। তাই আলাদা করে প্রবীর মজুমদারকে আমার দিক থেকে কয়েকটা অনুরোধ ছিল, তিনি পূরণ করেছেন। আর একটা নজরুল গীতিও শুনিয়েছেন সঙ্গে। অসাধারণ কণ্ঠটা, কার কথা ছেড়ে কার কথা বলবো, যেমন বাদকরা বাজিয়েছেন। আর আমাদের সুদীপ সবেতেই দেখছি ও কাঁঠালি গলার মতো কাজে লেগে যাচ্ছে। তাই সুদীপের জন্য একটা আলাদা হাততালি। অমিত তাকে বরণ করে নিল উত্তরীয় দিয়ে। এবার সঞ্জীবের হাতে মাইক। সঞ্জীব সঞ্জীব, এবার বিক্রমকে ডাকার দায়িত্ব তোমার। না না, তুমি, আমি এটা আলাদা করে বললাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা শুনলাম প্রবীণ মজুমদারের কণ্ঠে। সত্যি ছেড়ে যেতে মন চাইছিল না, কিন্তু তবু আমাদের সময় খুব সীমিত। সেই সীমিত সময়ের মধ্যে এখনো অনেক অনুষ্ঠান রয়েছে। বিদ্যালয়ের প্রাক্তনীদের একটি নাটক রয়েছে, প্রাক্তনীর দুটো নাচ, এবং সবশেষে আমাদের আজকের প্রধান আকর্ষণ মনোময় ভট্টাচার্য, তিনিও অনেকক্ষণ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। এবং আমাদেরই আরও একজন ভাটপাড়ার অমরকৃষ্ণের প্রাক্তনী, আমাদের সকলের প্রিয় কবি শুভ দাশগুপ্ত, তিনিও অনেকক্ষণ ধরে বসে আছেন। আমাদের সকলকে, তাদের কর্মব্যস্ত মানুষ, তাদেরকেও মঞ্চ ছাড়তে হবে। আর এটি তো স্কুলের প্রোগ্রাম, এটি তো রাত 12টা পর্যন্ত করা যেতে পারে না। তাই সেই নিয়ম অনুযায়ী আমরা অনুষ্ঠানগুলোকে একটু স্লট করে নিচ্ছি, ছোট করে নিচ্ছি। এর জন্য আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা এবার ফিরছি আমাদের বিদ্যালয়ের প্রাক্তনী বিক্রম বিশ্বাসের একটি নাচে।